গুড মর্নিং। এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে ভোর 4টে। হ্যাঁ, আর আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর দিনটা ছিল 25শে ডিসেম্বর। আমরা ভোর 4:10 গাড়িতে উঠেছি। গাড়িটা বাড়ির সামনে থেকে ছেড়েছিল, নিজেদের গাড়ি। আগের দিন রাত্রে বুক করে দিয়েছিলাম। ড্রাইভারকে দায়িত্ব দেওয়া হয়েছিল গাড়ি আনার জন্য, সে পুলিশের গাড়ি নিয়ে চলে এসেছে। তো পুলিশের গাড়ি করে আমরা কোথায় যাচ্ছি জানতে চাও? তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো পুরোটা, তাহলে তোমরা বুঝতে পারবে। এই দেখো এত সুন্দর রোড, আর এত ভোরবেলায় যে 4টের সময় গাড়ি চলে, সেটা কলকাতার রাস্তায় না গেলে কেউ টেরই পাবে না। আর কত কুয়াশা, আর কত লাইট। এই লাইট আর সাইডের পোস্টারগুলোর আলো দেখতে দেখতে এত ভালো লাগছিলো। সবাই তো ঘুমিয়ে পড়েছে গাড়ির মধ্যে, উঠে পড়ে সবাই প্ল্যানিং করে রেখেছে গাড়ির মধ্যে ঘুমাবে, যেতে আসতে তাদের ঘুমটা পূরণ হয়ে যাবে। কিন্তু আমার চোখে তো ঘুম নেই, কারণ বাড়ি থেকে না বেরিয়ে কোথাও গেলে আমার ঘুম আসে না। একমাত্র শান্তি সর্বসুখ যেন আমি বাড়িতেই পাই, সব ঘুম আমার বাড়িতেই। তাছাড়া কোথাও গেলে আমি কোনো ঘুম আসে না, মানে চোখ বন্ধই হয় না, ব্যাটারি মধ্যে শেষই হয় না আমার চোখে ব্যাটারি। তো দেখো প্রায় দেখতে দেখতে এখানে সকাল হচ্ছে, আস্তে আস্তে আলো ফুটছে, ভোরের আলো। তো হয়ে আস্তে আস্তে সকাল হচ্ছে। তো তবুও আমরা চলতে যাচ্ছি। শুধুমাত্র কষ্ট একজনেরই, যে ড্রাইভার আমাদের জামাইবাবু ছিল, সেই আর কি গাড়ি চালাচ্ছিল, সেই ঘুমাতে পারছিল না। বাদ বাকি সবাই আমরা ঘুমিয়েছি গাড়ির মধ্যে, শুধু আমি বাদ দিয়ে আমি ভিডিও করেছি। আর আমি একা একটা ভিডিও করলাম। যে গান চলছিল, গানগুলো শুনতে অনেক মজা লাগছিলো। যারা ঘুমানো তারা ঘুমিয়েছে, যারা গান শোনে তারা গান শুনেছে, আর আমি ভিডিও করেছি। তো তারপরে এখান থেকে কাছের মধ্যে থেকে ভিডিও করতে করতে দেখলাম যে এইটা বেশ ভালো লাগছে। তারপরে এইভাবে ভিডিও করতে করতে আমরা চলে গেলাম পুরো রাস্তাটা ঘুরে। কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি আজ বোলপুর শান্তিনিকেতন। হ্যাঁ, কারণ ওখানে পৌষ মেলা আছে, তাই জন্য পৌষ মেলা, শীতকালে ডিসেম্বর মাসে পৌষ মেলা আমরা যাবো। তাহলে অনেক দিন ধরে প্ল্যান হয়ে যাবে, যে যাওয়া হয় না। আজ প্ল্যানিং হয়েছে, আজ যাবোই। আগের দিন থেকে আমরা মশলাপুর থেকে বেরোতে গেছিলাম, বিরাটি থেকে। তারপরে যাচ্ছিলাম ভোরবেলায় গাড়ি ধরে। তারপর আমরা একটা জায়গায় গিয়ে স্টে করলাম। অনেকক্ষণ গাড়ি চলার পরে 9টার সময় গিয়ে দাঁড়ালাম একটা হোটেলে। এটা হচ্ছে শক্তিগড়ে এই আদি ল্যাংচা ভবন আছে। এখানে সব দোকানগুলোর নাম একই রকম। তো যাই হোক, আমরা তবুও গাড়ি থেকে নিয়ে চলে গেলাম। এখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে বাথরুম করবো, খাবার দাবার খাবো, টিফিন এখান থেকেই খাবো। তাই তো সবাই মিলে গাড়ি থেকে নেমে পড়েছি। গাড়ি থেকে নেমে আমরা ফ্রেশ হয়ে তারপর আবার গাড়িতে উঠে গেছিলাম। গাড়ি ছাড়ার পরে আমরা গাড়ির মধ্যে চা বিস্কিট সব খেয়ে নিলাম। তারপর যেহেতু আমরা বাড়ি থেকে সব নিয়ে এসেছিলাম, আর তারপর আবার কিছুটা আসার পরে টিলা পাহাড়, এটা কি টিলা পাহাড় না, অ্যাকচুয়ালি পাহাড়ের মতো সুন্দর বেশ জায়গাটা, সেটা দেখিয়ে আমরা দাঁড় করেছিলাম গাড়িটাকে। তারপর আমরা যে টিফিনটা এনেছিলাম বাড়ি থেকে, কেক, পাউরুটি, ডিম সিদ্ধ, কলা সব রকম এনেছিলাম। তো সব রকম সবাই মিলে এখানে দাঁড়িয়ে আমি ছবিও তুলেছি আর কিছুটা খেয়ে নিই। তারপর এই নদীটার নাম মোহনা কি, বেশ আমার মনে পড়ছে না। যদি তোমরা কেউ জানো তাহলে অবশ্যই জানিও। আমার যদি পরে মনে পড়ে আমি অবশ্যই তোমাদেরকে জানাবো এই নদীটার নাম। আর এই নদীটা না অনেক বড়। দেখো আমরা যে ভিডিও করছি শেষই হচ্ছে না। নদীটার মধ্যে শুধু নদী না, নদীটাও তো বড়, তারপরেও নদীটার পাশ থেকে আবার অনেকটা জায়গা জুড়ে ফসল চাষ করা হয়েছে। যেমন ধরো সর্ষে, ধান, পাট, যব এগুলোও ছিল। পাট না, যব ছিল। তো এগুলো সব চাষ করা হয়েছিল দুপাশে। আর দেখতে যে অপূর্ব সুন্দর লাগছিলো, অপূর্ব সুন্দর। এখানে দাঁড়িয়ে নাকি সবাই ছবি তোলে, সবাই যায় এখানে। কিন্তু আমার আর কপালে কোথায়, আমাদের গাড়ির জামাইবাবুরা এমন, তারা কেউ গাড়ি দাঁড় করাবে না। তারা একবার রাস্তায় দুবার দাঁড়ানো হয়ে গেছে, লেট হয়ে যাবে বলে কেউ গাড়ি দাঁড় করাবে না। তো আমরা তারপর এখান থেকে চলে এলাম সোজা চলে এসে এখানে ঢুকে গেলাম। তো এখানে আমরা যাচ্ছিলাম হরিণ দেখতে। হ্যাঁ, এখানে নাকি হরিণ আছে, সেটাই দেখবো। তো দেখতে দেখতে যেতে সবাই মিলে একটু মজা করছিলাম, সবাই মিলে গল্প হাসি ঠাট্টা সবই তো হচ্ছিলো। আর এই যে ক্যামেরার ব্যাগটা ছিল না আমার হাতে, এই ক্যামেরার ব্যাগটা না আমার কাছে ছিল, আর ক্যামেরাটা দাদার কাছে ছিল। ছবিগুলো তুলেছে, কিন্তু ছবিগুলো দাদার আমাকে দেয়নি, কারণ দাদার কম্পিউটার খারাপ হয়ে গেছে। তো এখানে লেখা ছিল দয়া করে গেট বন্ধ করুন, তাই জন্য বাপাদা যাচ্ছিল গেট বন্ধ করতে। আর বন্ধ করতে আমরা কেউ বারণ করলাম, তাই জন্য। আর এটা হচ্ছে সোনাঝুরির হাটে আমি গেছিলাম। আর এই জায়গাটা আমি ফোনে দেখেছিলাম, খুব সুন্দর দেখতে যতটা সুন্দর পরিষ্কার ক্লিন ছিল, এখানে অতটা ছিল না, একটু নোংরা ছিল আশেপাশে। তবুও
জায়গাটা যতটা ছিল মোটামুটি সুন্দর ছিল, ভালোই লেগেছে। তো তাই জন্যই আমি কিন্তু ক্যাপ মেরে নিলাম। তারপরে এই যে আদিবাসী এনারা এদের সাথে নাচ গান করতে কার না ভালো লাগে, তো আমি সেইভাবে গেলাম। আমি না নাচ করতে পারছিলাম না, প্রথমে স্টেপ বাই স্টেপ বুঝি। তো তারপরে দেখলাম যে না, আস্তে আস্তে চেষ্টা করলে হয়ে যাবে। তো তারপরে এখানে আস্তে আস্তে এখানে বড় জায়গায় চলে এলো, আমিও চলে এলাম। তো তারপরে এইভাবেই নাচ করছিলাম, কিন্তু অতটা ভালো হচ্ছিল না। গানটা খুব সুন্দর, ওরা খুব সুন্দর গানও আর মিউজিকও করে। আমরা এক এক করে নাচ করছিলাম, আর এক এক করে এক একজন এসে বলে হচ্ছিল, ওরা এই এই করেই নাকি এদের রোজি রোজগার চলে। এরা নাকি রোজ থাকে এখানেই থাকে, এখান থেকেই এদের যে ইনকাম হয় সেটা। এরা নাকি অনেক সকালে আসে, আর এখানটাই এদের বাড়ি, মানে সোনাঝুরির আশেপাশে এখানে খুব বাড়ি। তো এখানে অনেক হার, কানের, জামা কাপড় অনেক কিছু বিক্রি হচ্ছিল। কিন্তু আমার দিন যাবে যেহেতু এখানেই থাকে, তো সেখান থেকে আমার জামা কাপড় নিয়ে গেছিলো আগে অনেকবার। তো সেই জামা কাপড় আমি পরেছি, কিন্তু খুব তাড়াতাড়ি ফেসে যায় এবং খুব তাড়াতাড়ি সেলাই খুলে যায় বলতে পারো। তাই জন্যে আমি আর এই জায়গা থেকে কিছুই কিনিনি বলতে গেলে। আর কিনেছি দুটো কানের কিনেছিলাম, আর একটা বাঁশি কিনেছিলাম আমার বাবানের জন্য। আর তারপরে এখান থেকে সবাই মিলে আনন্দ করে, বাদ বাকি সবাই না ওখানে অনেকেই মিলে গেছিলাম আমরা, কিন্তু সবাই না ছড়িয়ে ঘুরিয়ে গেছিলাম। ওই যে আমার দিদি জামাইগুলো যে যার মতন ঘুরছিল, সবাই মিলে আলাদা আলাদা হয়ে গেছিলো, কারণ সবাই সবার মতন ঘুরতে চায়। তো তারপরে আমরা শুধু একটা না দুটো গানের নাচ করেছিলাম। প্রথমে তাল বুঝতে পারছিলাম না, তারপরে ড্রাইভার বললো করো, থাকো এখানে। তো তারপরে ছিলাম এইভাবে। আমি না এদের সাথে তাল মিলিয়ে বেশি, এরা খুব সুন্দর করে করে, আমি যেটা পারছিলাম। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে আবার এসে ঠিক এই শক্তিগড়ের ওখানেই দাঁড়ালাম। দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে খালি এই জায়গাটা, এটা হচ্ছে এই জায়গায় হচ্ছে গাড়ি চালিয়েছি। তো এই জায়গার সাথে ইয়ার্কি মারছিলাম, কারণ সারা রাস্তা আমি একটুখানি ভিডিও করলাম, তো বুকের সাথে ফ্লাশ জ্বালিয়েছিলাম, তাই জন্য। ও আজকে 25শে ডিসেম্বর, তোমাদেরকে তো প্রথমেই বললাম, কিন্তু সেখানে তো সেভাবে কোনো কেক কোনো কিছু কাটা হয়নি বা কোনো আনন্দ করা হয়নি। এটা হচ্ছে ঠাকুরনগর ফাংশনে। তো আমার একজন বন্ধু গেছিলো, সেই এখানটায় ভিডিও করে এনেছে। আমারও যাওয়ার কথা ছিল, কোনোবার না যাই না। এইবার প্ল্যান হয়েছিল যাবো গির্জাতে বেরোবো, কিন্তু সেটা বেরোনো হয়নি। সেটা না বেরিয়ে ফ্যামিলির সাথে অন্য কোথাও চলে গেছিলাম। তো যাই হোক, বেশ ভালোই মজা করেছিলাম ওই দিনকে। আমরা সবার সাথে সবাই মিলে একসাথে মজা করা, আর বন্ধুদের সাথে মজা করা, বন্ধুদের সাথে মজা করা সময় অনেক কাছে এখনো, আর অনেক আমি পেরিয়ে এসেছি। কিন্তু ফ্যামিলির সাথে মজা করার সময়টা এখন পেয়েছি, সুযোগ পেলে করতে হয়, কারণ ফ্যামিলির সাথে সুযোগই পাওয়া যায় না। তো যাই হোক, তারপরে এই যে আমরা বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের প্রায় 11টা বেজে গেছিলো, রাত্রি 11:30 না 12টা বেজে গেছিলো। আমরা বাড়ি গেছিলাম, তবে বাড়ি গিয়ে রিল্যাক্স হয়ে ফ্রি হয়ে সেগুলো কোনো কিছু ক্লিপ নেওয়া হয়নি। আর আমরা অনেক ক্লান্ত টায়ার্ড ছিলাম। বাড়িতে এত ঘন্টা জানি আমাদের 8 ঘন্টা 16 ঘন্টা লেগেছিলো। 4 ঘন্টা 8 ঘন্টা লেগেছিলো যেতে আসতে। তো সেই 8 ঘন্টার জার্নি, এতটা জার্নি আমাদের যেতে অতটা টাইম না লাগলেও যাওয়ার সময় এনার্জিটা খেয়েছিল, কিন্তু ফেরার সময় আমাদের অত এনার্জি ছিল না, যার কারণে আমাদের সবাই খুব কষ্ট হয়েছিল। তারপর কি এই যে ট্রেন ধরে সোজা নিজের বাড়িতে, কারণ আমি পরের দিন সকালবেলায় সোজা বাড়ি চলে এসেছিলাম রাত্রে একটুখানি ঘুমিয়ে। কারণ নিজের বাড়িতে আসলে আমার যে শান্তিটা, যে ঘুমটা হয়, সেটা আমার আর কোথাও হবে না। তো যেহেতু অতটা কষ্ট হয়ে গেছিলো, তার জন্য আমি আরেকটু কষ্ট করে বাড়ি চলে এসেছিলাম।